হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করবো সেটা অনেক মজা, অনেক টেস্টি একটা লোভনীয় রেসিপি। দেখে বুঝতে পারছেন এখানে আমি শিং মাছ আজকে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করেছি, ভুনা বানিয়েছি। খেতে এত মজা হয়েছে, এত মজা হয়েছে যে এখন দেখছি আমার খাওয়া কিন্তু শেষ হয়ে গেছে। হ্যাঁ, তারপর আমি ভয়েস দিতে আসছি। তো এখন দেখেও আমার মনে হচ্ছে যে আবার খাই। তো আপনাদের কেমন লাগছে? এই যে শিং মাছ আমি পুরো ভিডিওটা করি নাই, জাস্ট কিছু কিছু ভিডিও করেছি। আপনারা যদি বলেন যে ফুল রেসিপিটা লাগবে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি দিয়ে দিব। আর এখানে আমি জিরা গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। শিং মাছ রান্না আমার প্রায় শেষ, সাথে আরেকটাও রান্না করব। পাশে হচ্ছে আরেকটা চুলায় আমি আরেকটা রান্না করছি। দুটা চুলায় দুটা রান্না একসাথে বসিয়ে দিয়েছি। এই যে এটা হচ্ছে পুঁই শাক, আলু আর ডাল দিয়ে হচ্ছে রান্না করছি। এটাও অনেক মজার খাবার আমার কাছে, আমার খুব ভালো লাগে, আমার ফ্যামিলিতে সবাই অনেক পছন্দ করে। তো আমার শিং মাছের ফাইনাল লুক, কি লোভনীয় লাগছে, তাই না? আসলে অনেক স্বাদ হয়েছিল, অনেক মজা হয়েছিল। ঠিক আছে, তো এখানে আমি এই যে পুঁই শাক আর ডালের জন্য ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দেওয়ার জন্য আমি শুকনো দুটা মরিচ ভেঙে দিয়েছি, সাথে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ সবগুলো দিয়ে ভালোভাবে এটাকে বাদামি করে ভেজে নিব। তার সাথে দিয়ে দেব, মানে যে কোনো খাবারে যদি ডাল থাকে, ডাল দিয়ে রান্না করা খাবারে যদি ডাল মশলা বা ফোড়নের যে ইয়াটা ওটা না দেওয়া হয় তাহলে আসল মজাটাই আসে না, আমার কাছে এটা মনে হয়। তো সেটাও আমি দিয়ে দিয়েছি। এখন এটুকু আমি ভালোভাবে বাগার দিয়ে ফোড়নও অনেকে বলে, বাগারও বলে, এই যে ঢেলে দিলাম। তো ঢালার সময় আমার হাতে অনেক মানে তাপ লেগেছিলো, এই জন্য পরে আমি ক্যামেরা অফ করে ঢেলে দিয়েছি। আর তারপর এটা আমার রেডি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের আজকে দুইটা রেসিপি একসাথে। খেতে অসম্ভব স্বাদ হয়েছে দুইটাই। শোল মাছটা অনেক বেশি ভালো হয়েছে পুঁই শাকের থেকেও, বাট পুঁই শাকটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। আল্লাহ হাফেজ।